ক্রেতা সেজে দোকানে এসে গহনা ও বাসনের দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে চম্পট দুই দুষ্কৃতী। সিসি ক্যামেরায় ধরা পড়ল দুষ্কৃতীদের পালিয়ে যাওয়ার ছবি। ক্রেতা সেজে গহনা ও দামি ধাতুর বাসনের দোকানে ঢুকে দোকানদারের অসতর্কতার সুযোগ নিয়ে ক্যাশ বাক্স থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। গতকাল ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসাহের থানার পান্ডুয়া বাজারে। ঘটনার খবর পাওয়ার পর পাত্রসাহের থানার পুলিশ তদন্তে নামে। বাইক নিয়ে দুষ্কৃতীদের পালিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে স্থানীয় একটি দোকানের সিসি ক্যামেরায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুই যুবক ক্রেতা সেজে পাত্রসাহের থানার পান্ডুয়া বাজারের একটি গহনা ও বাসনের দোকানে যায়। দোকানদারকে একটি পিতলের বালতি প্যাক করে দিতে বলে। দোকানদার বালতিটি যখন প্যাকিং করছিলেন তখন তার অসতর্কতার সুযোগ নিয়ে এক যুবক দোকানের ক্যাশ বাক্স থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এরপর বাইক নিয়ে এক যুবক দোকান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে দোকানদার ওই যুবককে বালতিটি নিয়ে যাওয়ার জন্য হাঁক ডাক শুরু করেন। আর এতেই দুষ্কৃতীরা ভাবতে শুরু করে দোকানদার চুরির ঘটনা টের পেয়ে গেছে। এরপরই তড়িঘড়ি এক দুষ্কৃতী বাইক নিয়ে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে। অপর দুষ্কৃতী ভয়ে চলন্ত সেই বাইকের পিছনে চাপার চেষ্টা করে, কিন্তু বাইকের গতি থাকায় বাইকে সহজে চাপতে পারেনি ওই দুষ্কৃতী। চলন্ত বাইকের পিছন ধরে বেশ কিছুটা ঘষতে যাওয়ার পর কোনো ক্রমে ওই বাইকে চেপে দুই দুষ্কৃতী পালিয়ে যেতে সমর্থ হয়। স্থানীয় একটি দোকানের সিসি ক্যামেরায় সেই ছবি ধরাও পড়ে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ছবি খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। আমি কালকে যথারীতি সময় যে সময় দোকান খুলি সেরকম প্রতিদিনের মতন কালকেও খুলি। দিয়ে কিছুক্ষণ পরেতে বাইরে থেকে দুজন কাস্টমার অ্যাপাচি সাদা গাড়ি নিয়ে এসে ওই সাইডে দাঁড় করিয়ে দোকানে ঢুকে তারপরেতে প্রথমে বললো যে একটি বালতি নেবো। আমার আরও কাস্টমার ছিল, তার দিকে ছেড়ে দিই প্রথমে। তারপরেতে ওর দিকে ধরি, দিয়ে বালতি নেবো বলে বালতি দেখায়। তারপরে বললো একটা গোঁদল নেবো, গোঁদল নিল। দিয়ে একটা 500 টাকার নোট খুচরো নিল। আমার ড্রয়ারে কালকে আমি আজ 15 দিন দক্ষিণ ভারত বেড়াতে গিয়েছিলাম, দিয়ে কালকেই প্রথম দোকান খুলি। দিয়ে তারপরে ড্রয়ারের মধ্যে কালকে অনেক কিছু টাকা একটু আমদানি বেশি হয়েছিল, কারণ ওর লোকের অর্ডারপত্র ছিল তো সেগুলো যাওয়ার জন্য। দিয়ে ড্রয়ারটা প্রায় ভর্তি ছিল। হ্যাঁ, দিয়ে বালতি নেবো নেবো, বালতিটা রেডি করলাম। করার পরেতে বললো গামলা নেবো। তারপরেতেই ড্রয়ারটা ট্রেনে যখন করে তাদের গোঁদলটা নেবো না বললো, ফেরত দিল। আমি 50 টাকা ফেরত ব্যাক করে দিলাম। গন্ধটা ভালো রকমের, ড্রয়ারটা ভালো রকমের বন্ধ হয় না, একটু খোলা ছিল। আর এইখানটায় উনি বসেছিলেন। আর আমি ওই ধারে একটা জিনিস ওজন করতে গেছি, তখন টাকাটা তুলে নিয়েছে, আমি কিন্তু দেখি নাই। তারপরেতে যখন ওরা ফোন করার ভান করে বেরিয়ে চলে যাচ্ছে, তখন আমি তার দিকে ডাকছি যে আমার বালতিটা রেডি করালে, অথচ নিচ্ছ না। ফুল পিক আপে বেরিয়ে যাচ্ছে, একজন চাপতে পারছে না, পড়ে গেছে। সে তাকে সে বাইকেতে ঝুলতে ঝুলতে যাচ্ছে কিছুটা, যে আবার পড়ে গেল, দিয়ে কোনো রকম উঠলো। তারপরে আমার চিন্তা হলো যে এইভাবে গেল কেন, জিনিসটা নেবে নাই বলে এইভাবে চলে যেতে হবে। তার মিনিট 5 পরে দিয়ে এসে দেখছি আমার ড্রয়ারের টাকাটা নেই, যে 75,000 টাকা যে ছিল ওপরেতে সেটা নাই। ও সব টাকাটা নেয় নাই, খালি ড্রয়ারে প্রায় 1,80,000 টাকা মতন ছিল। 75,000 টাকা। আমার সোনার উপর কাঁসা পিতলের দোকান। এইভাবে দিনে দুপুরে এইভাবে ডাকাতি হয়ে গেল। হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে 10 মিনিট হবে, তার মধ্যে আমি এইখানে সামনে যে পুলিশ রয়েছে, ব্যাংকের নিচে সিভিক রয়েছে, রয়েছে, ওদেরকে জানালাম। ওনারা সঙ্গে সঙ্গে ফোন করলেন, দেখলাম। আমি বললো যে আমরা পেট্রোল গাড়ি দিয়ে বলেছি, পেট্রোল গাড়ি ধাওয়া করেছে। দিয়ে তারপরে বললো যে ওরা অন্য কোথাও নেমে গেছে, অন্য রাস্তা দিয়ে নেমে গেছে, দেখতে পাইনি। তারপর আমি আবার থানায় গেলাম যখন দুপুরবেলাতে, তখন বললো না, আমাদেরকে পেট্রোল গাড়িতে কোনো ফোন করে নেই, আমি ছিলাম। দিয়ে থানায় বড়োবাবুকে সব কিছু ডিটেলস বললাম। ডায়েরি করেছিস, বড়োবাবু এসে সিসিটিভি সব দেখেছেন। সব দোকানে ফুটেজ নিয়েছেন, যাতে সিসিটিভি আছে। দিয়ে কি মোটামুটি নাম্বার অনেকটা উদ্ধার হয়েছে, গাড়ির নাম্বারটা। সম্পূর্ণ করতে পারে না বললো, পেন ড্রাইভে। হ্যাঁ, সিসিটিভি দেখতে পাওয়া যাচ্ছে যে পড়ে যাচ্ছে, আবার লাফিয়ে উঠতে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সেসব দেখতে পাওয়া যাচ্ছে। চিনতে পেরেছি বলতে এখানকার লোকাল কাস্টমার হলে তো চিনতে পারতাম। বাইরে ওরা এই মোটামুটি বাঁকুড়া জেলার বাইরে কিন্তু হবে না, যে তাদের কথার টান বাইরের কাস্টমার সে ধরনের নয়। কিন্তু কি মনে করছেন, নিরাপত্তার অভাব হচ্ছে? এইভাবে দিনের বেলায় যদি এরকম হয় তো নিরাপত্তার অভাব তো অবশ্যই। এই মনে করুন, এই দোকানে আমরা মালপত্র নিয়ে এখানে এসে ব্যাগ নিয়ে ঢুকি করি, যে কোনো সময় তো কান থেকে কেড়ে নিয়ে চলে যেতে পারে। আমি চাইছি যদি এইখানে যেমন সব জায়গাতে ভালো রকম রাস্তাতে সরকারিভাবে সিসিটিভি আছে, আছে, সেইভাবে যদি সিসিটিভি লাগানো থাকে তাহলে অনেক ভালো হয়। আপনার যে টাকাটা চলে গেল সেটা রিকভারি করতে, সেটা কীভাবে হবে আমি তো বুঝতে পারছি না। আমাকে বড়োবাবু তো বললেন যে চেষ্টা করছি করার। পর্যন্ত কেউ অ্যারেস্ট, গ্রেফতার? না 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 না। আপনার নাম?
আমার নাম রমাপ্রসাদ ঘোষ, আমার বাড়ি পাত্র সাহেব, কিন্তু পান্ডুয়ায় দোকান।